16 জুন অর্থাৎ আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে বেসরকারি বাস পরিষেবা। টোটো অটোর দৌরাত্ম্যে বিভিন্ন সমস্যায় পড়ছেন বাস চালকেরা। বাস প্রায় বন্ধ হতে বসেছে বলে দাবি বাস চালকদের। জেলা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। সরকারি তরফে প্রধান সড়কে টোটো অটো চলবে না বলে নির্দেশ দিলেও তা কার্যকরী হয়নি বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী 16 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। বাসে পোস্টারও লাগানো হয়। এই ঘটনায় সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। দেখুন বিস্তারিত। বিষয়টা বলি, 16 জুন ধর্মঘটের নোটিশ লাগানো হয়েছে। কারণ আমাদের সরকার পক্ষ যে রায় দিয়েছেন, যে রেজুলেশন আমাদের হাতে রয়েছে, সেই রেজুলেশনে উল্লেখিত আছে যে টোটো, অটো, ট্রেকার বা ম্যাজিক এগুলো কোনোভাবেই বাস রাস্তার ওপর চলাচল করতে পারবে না। এরা শাখা রুট থেকে প্যাসেঞ্জার নিয়ে এসে মেন রুটে আমাদের বাস পরিষেবাকে সক্রিয় করে তুলবে। আর সেই নির্দেশ কপিকে মান্যতা আজ অব্দি দেওয়া হয়নি। সেই কারণেই বাস মালিকদের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ বাস মালিকরা প্রায় জীবনমৃত অবস্থায় রয়েছে। এরা প্রকাশ করতে পারে না। আর কোনোরকমভাবে তেল খরচা গাড়ির ওঠে না। মানে লাভ তো দূরস্থ, স্টাফেরাও আমাদের প্রচণ্ড সহযোগিতা করে বলে আমরা পরিষেবাটাকে এখনো দিয়ে যেতে পারছি। যেদিন না গাড়ি সেল হয়, ওরা মাইনেটাও কিন্তু অর্ধেক করে নেয়। কারণ ওদের সহযোগিতা, ওরাও জানে যে এটা চললে আমরা খেতে পাবো। আমার স্টাফেদেরকে অসংখ্য ধন্যবাদ। ওদের সহযোগিতা ছাড়া এই ব্যবসা আজকের দিনে দাঁড়িয়ে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। দেখুন, আমরা কোনো সময়ই ধর্মঘটের পক্ষে নই। কারণ আমরা ধর্মঘট চাই না, আমরা সফলতাটা চাই। আমাদের যে দাবি, এই দাবিকে সরকার পক্ষ বলুন, প্রশাসন বলুন, এনারা মান্যতা দেবে, এটাই আমাদের দাবি ছিল। কিন্তু সেই দাবি যেহেতু পূর্ণতা পায়নি, সেই কারণে এটা আমার নয়, আমার হুগলি জেলার সিদ্ধান্ত। জেলার যিনি সেক্রেটারি আছেন আমাদের, উনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনার সিদ্ধান্ত মোতাবেকই আরামবাগেও সেই পোস্টার পড়েছে। আমি আবারও বলছি, আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে বৈঠক করছি। কারণ যদি বন্ধটাকে তোলা যায় বা কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু আমি বলবো, আমাদের সরকার পক্ষ কখনোই বন্ধের সমর্থন করে না। আমরাও বন্ধ চাই না, কারণ এই রুটি রুজি করেই আমাদের স্টাফেদের পেট চলে। একদিন বন্ধ মানে তাদেরও তো মাইনে পাবে না। শ্রমিকদের বাড়িতেও ছেলে বউ আছে, যেমন মালিকদেরও পরিবার আছে। এটাই তাদের একমাত্র ভাত ভিক্ষে। লেখা আছে অনির্দিষ্টকালের ধর্মঘট, কিন্তু আমরা সেটা তো বললাম, বারে বারে আমরা বৈঠক করছি, আমরা বসছি, আমরা চেষ্টা করছি। এই অনিচ্ছাকৃত বন্ধের জন্য করজোড়ে ক্ষমা প্রার্থী। আপনারা আমাদের ক্ষমা করবেন। আমরা বন্ধ চাই না, আবারও বলছি, আমরা বন্ধের পক্ষে নই। আমরা সফলতা অর্জন করতে চাই, আমাদের দাবি পূর্ণতা পাক, এইটুকুই আমাদের দাবি, আর কিছু নয়। সকলের কাছে আবারও করজোড়ে আমরা ক্ষমা প্রার্থী। অবশ্যই এটা সব থেকে বড় সমস্যার একটা জায়গা। কারণ যেটা দেখা গেছে যে বাস হলো ট্রাভেলিং এর দিক থেকে অসুবিধা এবং সব দিক থেকে সেটা পকেট ফ্রেন্ডলি। বাট এটা যদি অটো বা টোটোর দিক থেকে হয়, সেটা তো একটা হিউজ অ্যামাউন্ট খরচা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। যাদের কাছে ব্যাপারটা খুব ইজি তাদের কাছে ঠিক আছে, বাট সাধারণ মানুষের ক্ষেত্রে ওটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় না। এটা হলো অনেকটা সমস্যা। আমার নাম পার্থ পাল, হ্যাঁ রেগুলার। দেখুন, টোটোর চাহিদা অবশ্যই বেড়েছে, এবার সেটা অত্যাচার বা অন্য কোনো দিক কিনা সেটা বলতে পারবো না। কারণ দেখুন, প্রফেশনের জন্য সবাইকে বাইরে বেরোতে হয়। এবার সেক্ষেত্রে কম্পিটিশন মার্কেট সবাই চেষ্টা করছে সেই দিক থেকে প্যাসেঞ্জার পাওয়ার জন্য। এবার এটা কতটা অত্যাচারের দিকে সেটা তো পুরোটা পসিবল নয়। তবে হ্যাঁ, সমস্যা অবশ্যই হয়। এবং যারা বাস চালাচ্ছে সেক্ষেত্রে তো তাদের খরচা অনেকটা কম, তবে সেক্ষেত্রে টোটোর দিক থেকে দেখতে গেলে সব জায়গায় টোটোর উপর দিয়ে যত রাস্তার যানজট সব টোটো। হ্যাঁ, সেই জন্য কি করবেন, কোথা থেকে কোনো দায়িত্ব নিচ্ছে আর কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। এখন মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে বাস বন্ধ থাকুক। এখন দেখা যাক কতদিন বন্ধ থাকে। 16 তারিখ থেকে তো অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা হয়েছে। প্যাসেঞ্জার সমস্যা প্যাসেঞ্জাররা বুঝবে, এবারে সাধারণ মানুষ বুঝবে।